ভাগ প্রাচীন বাংলার ইতিহাস, মধ্য বাংলার ইতিহাস এবং আধুনিক যুগ এবং 1971 সালের পরবর্তী বাংলাদেশ। তো আমি প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করছি। এই সময়ে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি বা দেখেছি যে মৌর্য, গুপ্ত, সেনরাই মূলত এই বংশগুলো এই শাসক গোষ্ঠী শাসন করেছে এবং সেখানকার ইতিহাসে দেখা গেছে যে কৃষিভিত্তিক সমাজ ছিল, কৃষিভিত্তিকটাই মূলত প্রাধান্য পেয়েছে। এছাড়া ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রশিল্প সেখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সালে শেষ হয়ে যায়। মুসলিম শাসক যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, উনি রাজা শশাঙ্ককে পরাজিত করে বাংলায় প্রথম মুসলিম শাসন প্রচলন করেন। ওনার সময় মাদ্রাসা, সুফি বিভিন্ন স্থাপনা হয় এবং ওই সময় থেকে 1204 সাল থেকে বাংলায় তার হাত দিয়ে মুসলমান ধর্ম প্রত্যাবর্তন হয় এবং তার সাথে এই পরবর্তী 1957 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন চলে। এই সময় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয় পলাশীর যুদ্ধে। ধন্যবাদ। এরপরে আমি ধন্যবাদ জনাব আরিফুল ইসলামকে। 1757 সালে এ পর্যায়ে সাজ্জাদুল আরিফকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। 1757 সাল থেকে